স্বাস্থ্য নিয়ে যারা ভাবেন তাদের মধ্যে একটা কথা কিন্তু খুব শোনা যায়, আর সেটা হলো খালি পেটে কাঁচা রসুন খাওয়া। কেউ বলেন এটা নাকি স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী, আবার কারো মতে এটা একটা ধারণা ছাড়া আর কিছুই না। চলুন আজ আমরা এর একেবারে ভেতর পর্যন্ত গিয়ে দেখি সত্যিটা আসলে কি। তাহলে প্রশ্নটা ঠিক কি? খালি পেটে রসুন খাওয়া কি সত্যি একটা পাওয়ারফুল হেলথ বুস্টার, নাকি পুরোটাই একটা জনপ্রিয় প্রচার? আজকের এই বিশ্লেষণে আমরা দেখব এই যে এত কথা, এর কোনটা সত্যি আর কোনটা ধারণা। আচ্ছা, এই যে কথাটা এত শোনা যায়, এর শুরুটা কোথা থেকে? চলুন সবার আগে দেখি বিশ্বাসটা ঠিক কি আর কেনই বা এটা এত জনপ্রিয়। ব্যাপারটা অনেকটা এরকম যে অনেকেই ভাবেন সকালে উঠেই খালি পেটে ১-২ কোয়া কাঁচা রসুন চিবিয়ে নিলেই যেন সব রোগের সমাধান। এই কথাটা কিন্তু ইন্টারনেট থেকে শুরু করে আমাদের আশেপাশেও খুব শোনা যায়, কিন্তু এর পেছনে কতটা সত্যি আছে? তাহলে চলুন সবার আগে এর ভালো দিকগুলো নিয়ে কথা বলি। এই অভ্যাসটার সমর্থনে কি কি যুক্তি দেয়া হয় আর বিজ্ঞানী বা কি বলছে। দেখুন, বিভিন্ন হেলথ ওয়েবসাইট যেমন এনডিটিভি হেলথ বা দ্য হেলথ সাইট, এদের মতে খালি পেটে রসুন খেলে নাকি বেশ কিছু লাভ হতে পারে। যেমন ধরুন, ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হজম ভালো হয়, হাড়ও নাকি সুস্থ থাকে। শুধু তাই নয়, শরীর থেকে টক্সিন বের করা, স্ট্যামিনা বাড়ানো, এমনকি স্কিনের জন্য এটা ভালো হতে পারে বলে মনে করা হয়। রসুনের এই যে এত গুণ, এর পেছনের হিরো হল অ্যালিসিন নামের একটা যৌগ। এটাই এর আসল পাওয়ার। আর যেটা মনে করা হয় সেটা হলো খালি পেটে খেলে এই অ্যালিসিন নাকি শরীরে সবচেয়ে ভালোভাবে কাজ করতে পারে, কারণ তখন পেট একদম খালি থাকে। কিন্তু সব কিছুরই তো একটা উল্টো দিকও থাকে, তাই না? এবার তাহলে এর সম্ভাব্য সাইড এফেক্ট আর বিশেষজ্ঞরা কি নিয়ে সন্ধান করছেন সেটা একটু দেখে নেওয়া যাক। মানে, একদিকে যেমন অনেক ফায়দার কথা বলা হচ্ছে, ঠিক তেমনি এর কিছু সাইড এফেক্টও কিন্তু আছে। যেমন দ্য টাইমস অফ ইন্ডিয়ার মতো সোর্সগুলো বলছে বেশি পরিমাণে কাঁচা রসুন খেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে, যেমন বুক জ্বালা, বমি বমি ভাব, এমনকি ডায়রিয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। আচ্ছা, এবার আসি সবচেয়ে বড় মিথ বা ভুল ধারণাটার কথায়, আর এর সাথে একটা বাস্তব জীবনের গল্পও যোগ করব। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখার মতো একটা বিষয়। অনেকেই ভাবেন খালি পেটে রসুন খাওয়া মানেই ওজন ঝরঝর করে কমে যাবে, কিন্তু স্টেপ টু হেলথের মতো প্ল্যাটফর্মগুলো একদম পরিষ্কার করে দিয়েছে যে রসুন কিন্তু কোনো ম্যাজিক নয়। ঠিকঠাক ডায়েট আর এক্সারসাইজের কোনো বিকল্প এটা হতেই পারে না। এই অভিজ্ঞতাটা কিন্তু অনেক কিছু বলে দেয়। দেখুন, অল্প পরিমাণে খেয়ে হয়তো উপকার পাওয়া গিয়েছিল, কিন্তু যেই মাত্রাটা একটু বেড়ে গেল অমনি সমস্যা শুরু। আসলে কার শরীর কতটা নিতে পারবে সেটা তো এক একজনের জন্য এক এক রকম, তাই পরিমাণটা যে কতটা জরুরি সেটা এখান থেকেই বোঝা যায়। তাহলে এত সব আলোচনার পর আমরা ঠিক কোন সিদ্ধান্তে আসতে পারি? চলুন সবটা মিলিয়ে ফাইনাল ভার্ডিক্টটা দেখে নিই। তো মূল কথাটা হলো ব্যালেন্স। ১ নম্বর, পরিমিত পরিমাণে খেলে রসুনের মধ্যে যে অ্যালিসিন আছে সেটা স্বাস্থ্যের জন্য অবশ্যই উপকারী হতে পারে। ২ নম্বর, বেশি খেয়ে ফেললে কিন্তু হজমের বড়সড় সমস্যা হতে পারে, তাই সাবধান। আর সবশেষে ৩ নম্বর আর সবচেয়ে জরুরি কথাটা হলো রসুনকে একটা স্বাস্থ্যকর লাইফস্টাইলের সাপ্লিমেন্ট হিসেবে দেখতে হবে, কোনো কিছু শর্টকাট বা বিকল্প হিসেবে নয়। আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, শুধু রসুন কেন, কোনো একটা সুপারফুড কি সত্যি সত্যি সব সমস্যার ম্যাজিক সমাধান হতে পারে? নাকি সুস্থ থাকাটা আসলে একটা সামগ্রিক ব্যাপার, যেটা পুরোপুরি নির্ভর করে একটা ব্যালেন্সড ডায়েট আর একটা ভালো জীবনযাত্রার উপর? ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?